আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করা হাইকোর্টের রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হতে পারে আজ। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চে শুনানির জন্য আবেদনটি আজকের কার্যতালিকায় ৮ নম্বরে রাখা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে ৫ বছর আগে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরি নিয়োগে ৩০% মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে গত ৫ জুন রায় দেন হাইকোর্ট। এ রায়ের ফলে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে ৩০% মুক্তিযোদ্ধা কোটা ফিরে আসে। পরে এ রায় স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করে রাষ্ট্রপক্ষ, কিন্তু গত ৯ জুন প্রাথমিক শুনানির পর আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠানো হয়। জামালপুর, সিলেট সহ দেশের বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে প্রায় সব নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ৬১ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মাদারগঞ্জ সহ উপজেলার ১০টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানির তোড়ে দেওয়ানগঞ্জের কাঠার বিল বাজারে নির্মাণাধীন ব্রিজের সড়ক ভেঙে কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার সাথে দেওয়ানগঞ্জের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। গ্রামের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে পারলে দেশের স্বাস্থ্য সেবার উন্নতি হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। শিশুদের মেধা বিকাশে জন্মের পর থেকে তাদের সঠিক পরিচর্যার তাগিদ দেন মন্ত্রী। সকালে রাজধানীর আইসিডিডিআরবিতে শিশুদের উন্নতি বিষয়ক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার আবুল বাশার, মোহাম্মদ খুরশিদ আলম সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন। শিশুরাই জাতির ভবিষ্যৎ। আমরা যদি শিশুদেরকে ঠিক মতো করে তুলে যেতে পারি তাহলেই কিন্তু তারা ভবিষ্যৎ। স্বাস্থ্য ব্যবস্থাকে যদি উন্নত করতে হয় তাহলে গ্রামের চিকিৎসা ব্যবস্থাটাকে উন্নত করতে হবে। আমি যদি একটা উপজেলা, জেলা, ইউনিয়ন সাব সেন্টার, কমিউনিটি ক্লিনিক এগুলোকে উন্নত করতে পারি, আমার রোগীরা যদি ওখানে চিকিৎসা পায় তাহলে ঢাকা শহরে ভিড় হবে না। আন্তর্জাতিক। যুক্তরাজ্যে পার্লামেন্ট নির্বাচন আজ। এবারে নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে যাচ্ছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। নির্বাচনে কেয়ার স্টারমারের লেবার পার্টি রেকর্ড ভাঙা জয় পেতে যাচ্ছে বলে স্বীকার করেছেন দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টির নেতারা। নির্বাচন বিশ্লেষণে দেখা গেছে পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে অন্তত ৪৮৪টিতে জয় পেতে যাচ্ছেন লেবার পার্টির প্রার্থীরা, যা ১৯৯৭ সালে টনি ব্লেয়ারের নেতৃত্বাধীন লেবার পার্টির ৪১৮টি আসনে জয়ের চেয়েও বেশি। সেইবার ব্রিটেনের ইতিহাসে সর্বোচ্চ আসনে জয়ের অন্যান্য কীর্তি গড়েছিল দলটি। খেলার খবর। কোপা আমেরিকার সেমিফাইনালে ওঠার মিশনে কাল ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। টানা ৩ জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৮-এ জায়গা করে নেয় লিওনেল স্কালোনির দল। তবে পেরুর বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারেনি অধিনায়ক লিওনেল মেসি। তাই তার ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও আর্জেন্টিনার গণমাধ্যম বলছে প্রথম একাদশেই থাকছেন বর্তমান বিশ্বকাপ জয়ী অধিনায়ক। তার সাথে শুরু থেকেই দেখা যেতে পারে টুর্নামেন্টে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলধারী লাউতারো মার্টিনেজকে। অন্যদিকে বি গ্রুপে ৩ ম্যাচের ১টি করে জয়, পরাজয় আর ড্র নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে ইকুয়েডর। শেষ ৬ সাক্ষাতে একবারও হারেনি বর্তমান কোপার চ্যাম্পিয়নরা। টেক্সাসে সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।